চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এখন ফুটবলে। তবে এই সময়টাতেই দুঃসময় কাটছে ভারতীয় ক্রিকেটে। একের পর এক হারে চাপে রয়েছে দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার ইংল্যান্ড সফরেও লজ্জাজনক পারফরমেন্স দেখালো ভারত। বিশেষ করে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে ১২৫ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। নটিংহ্যামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার ফিল সল্ট। মাত্র ৪৪ বলে ৭০ রানের ইনিংসে তিনি মারেন ৭টি ৪ ও ৩টি ছক্কা। জশ বাটলার ২১ বলে ৩৬ রান করে ভালো ভিত্তি গড়ে দেন। মাঝের দিকে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে স্যাম কারানের অপরাজিত ৪১ ও উইল জ্যাক্সের ঝোড়ো ১৪ রানে ২০০ পার করে স্বাগতিকরা। ভারতের হয়ে প্রিন্স যাদব ও হর্ষিত রানা দুটি করে উইকেট নিলেও অন্য বোলাররা ছিলেন বেশ খরুচে। বিশেষ করে স্পিন ও ডেথ ওভারে রান আটকাতে ব্যর্থ হয় ভারত। ফলে বড় লক্ষ্য নিয়েই ব্যাট করতে নামে সফরকারীরা। কিন্তু রান তাড়ায় নেমে শুরুতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ইনিংসের প্রথম ২ ওভারেই ফিরে যান ওপেনার অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। এরপর ঈশান কিষান, অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৫ ওভারেই ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত। মিডল অর্ডারও কোনো প্রতিরোধ করতে পারেননি। তিলক ভার্মা ১১ বলে মাত্র ৩ রান করেন, শিবম দুবে করেন ২ রান, হর্ষিত রানা ৯, আশদীপ সিং ৪ এবং বরুণ চক্রবর্তী ৫ রান করেন। পুরো দল মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে অল আউট হয়ে যায়। টি-20 ক্রিকেটে সাম্প্রতিক সময় অন্যতম বাজে ব্যাটিং প্রদর্শনী এটি। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ অসহায়। জোফরা আর্চার মাত্র ৩ ওভারে ৩ উইকেট নেন। জশ টাং আরও ভয়ঙ্কর বোলিং করে ৪ ওভারে ৪ উইকেট শিকার করেন। এছাড়া উইল জ্যাক্স ১টি এবং আদিল রশিদ ২টি উইকেট নিয়ে ভারতের ইনিংস দ্রুত গুটিয়ে দেন। এই হারের ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও হতাশাজনক পারফরমেন্সে ছাপ রেখে গেল ভারত। এর আগে আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ধাক্কা সামলানোর আগেই আবারও বড় ব্যবধানে পরাজয় দলটির আত্মবিশ্বাসে নতুন করে আঘাত এনেছে। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যাটিংয়ের ধারাবাহিকতার অভাব। ভালো শুরু পেলেও মিডল অর্ডারের ব্যর্থতা, বড় জুটি গড়তে না পারা এবং চাপের মুহূর্তে উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা বারবার দেখা যাচ্ছে। বোলিংয়েও ডেথ ওভারে রান নিয়ন্ত্রণে রাখতে পারছে না দলটি। নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের অধীনে এখনও স্থায়ী একাদশ ও কার্যকর কম্বিনেশন গড়ে ওঠেনি বলেও মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার আড়ালে ভারতীয় ক্রিকেটের এই টানা ব্যর্থতা এখন ভক্তদের বড় আলোচনার বিষয়। একসময় সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত দলটি এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে। আগামী ম্যাচগুলোতে ভারত কিভাবে এই ব্যর্থতার বৃত্ত ভাঙে সেটি এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, আমার দেশ স্পোর্টস।